পরমাণু চুক্তি করতে ইরানকে 10 দিনের সময় বেঁধে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সময়ের মধ্যে চুক্তি না হলে দেশটিতে হামলার হুমকি দিয়েছেন তিনি। পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানও। ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। আলোচনার মাধ্যমে সমঝোতার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে বিমান ও নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। জবাবে চীন ও রাশিয়াকে সঙ্গে নিয়ে ওমান সাগর ও ভারত মহাসাগরে যৌথ নৌ মহড়া করেছে ইরান। এমনকি হুরমুজ প্রণালী বন্ধ করে মহড়া চালিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। এমতাবস্থায় ওয়াশিংটনে বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় ইরানকে সতর্ক করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আগামী 10 দিনের মধ্যে পরমাণু চুক্তি না হলে খারাপ কিছু ঘটতে পারে। তার মতে, গত বছরে ইরানের 3টি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা না করলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হতো। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে হয়তো এখন আরও এক ধাপ এগোতে হবে, অথবা নাও হতে পারে। চুক্তি হবে কিনা আগামী 10 দিনের মধ্যে সম্ভবত সেটি জানা যাবে। ওদিকে ইরানের উপর হামলে পড়তে মুখিয়ে আছে ইসরায়েলও। যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পারমাণবিক অবকাঠামো গুঁড়িয়ে দিতে তার বাহিনী প্রস্তুত। পাল্টা হুমকিতে জবাব দিচ্ছে ইরানও। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে লেখা চিঠিতে স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভনি বলছেন, ইরান যুদ্ধ চায় না, তবে হামলার শিকার হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও অবকাঠামোতে সমুচিত পাল্টা হামলা হবে। ট্রাম্পের মূল মাথা ব্যথা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখতে চায় ইরান। এ নিয়ে দুপক্ষের অনড় অবস্থানের কারণে জেনেভায় ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা বৈঠক ভেস্তে গেছে। শেষ পর্যন্ত কোনো চুক্তি হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে মার্কিন পক্ষের।